যা রোজগার করতেন ভালোভাবে চলার কথা, কিন্তু বাস্তবে ব্যাপারটা সবসময় দুয়ে দুয়ে চার এমন হতো না। একজন অসহায় চিত্র পরিচালক প্রতিদিন তার বাড়িতে আসতেন। বরাদ্দ ছিল 2 টাকা। যদি কোনোদিন তিনি নিজে বাড়িতে না থাকতেন, পরিচালকের বরাদ্দ অর্থ কাজের লোকের কাছে রেখে দিয়ে রাখতেন, যেন তার মুখোপেক্ষী হয়ে থাকা দুস্থ মানুষটার বাজার না বন্ধ হয়। যতদিন তিনি বেঁচে ছিলেন তাকে এভাবে সাহায্য করে গেছেন। জীবনের এই ঘটনার কথা কোনো দিন কাউকে জানতে দেননি, পাছে ভদ্রলোক একটু অস্বস্তিতে পড়ে যান। এই খবর জানতে পেরেছিলেন অভিনেতা, কলকাতার প্রাক্তন শেরিফ বসন্ত চৌধুরী। সেজন্য বসন্ত চৌধুরী তাকে মানুষ হিসেবে খুব শ্রদ্ধা করতেন। তিনি নিজের মুখে কোনো দিন দাবি করেননি বিরাট মাপের অভিনেতা বলে নিজেকে। প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস মাঝে মাঝে তাকে প্রভু বলে ডাকতেন। শুধু তাই যে বলতেন তা নয়, অভিনয়ের সময় কখন কি যে করে বসবেন তার তো ঠিক নেই। ওর সঙ্গে সাবধানে অভিনয়ও করতে হবে, এমনটাই বলতেন ছবিবাবু। মানুষ প্রভু ছিলেন অত্যন্ত দরদি তথা মানবিক। ফিল্ম দুনিয়ায় কোনো শিল্পীর কাজ নেই কে ভালোভাবে খেতে পারছে না, সব তার নখদর্পণে থাকত। নিজের পকেটে কিছু থাকলেই তার সঙ্গে সঙ্গে বিনা দ্বিধায় চিন্তা ভাবনা না করেই, নিজের তোয়াক্কা না করেই দিয়ে দিতেন। কখনো অন্যের থেকে ধার করেও লোককে সাহায্য করতে কুণ্ঠা বোধ করতেন না। যখন নিজের হাতে কাজকর্ম থাকতো না, খুব অভাব, তখনও আরেকজনের জন্য কাজ ঠিক করে তার বাড়িতে খবর নিয়ে যেতেন। অবিবাহিত মানুষ যেমন তার একটি কুকুর ছিল, তেমন একটি মোরগও ছিল। প্রভুর যত্নে খাতিরে মোরগটি দিনে দিনে স্বাস্থ্যবান হয়ে ওঠে। মোরগের মালিক মোরগটিকে মদ্যপান করা শেখায়। এইভাবেই দিন চলে। সময়ে মদ না পেলে মোরগটা বিকট চিৎকার করত। অভিনেতা নৃপতি চট্টোপাধ্যায়ের কথাই এতক্ষণ বলছিলাম আর কি। নৃপতি বাবুকে আমরা অনেকেই চিনি, যারা চেনেন না তাদের দুর্ভাগ্য। তার অভিনয়ে মুগ্ধ করেছে আপামর বাঙালিকে, কিন্তু মানবিক নৃপতি চট্টোপাধ্যায়ের খবর আমরা কতজনই বা জানি বলুন। আজকে তার সেই দিকটি এই প্রতিবেদনের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ইউটিউব চ্যানেলের দ্বারা। আমি এটি ফেসবুকের একটি পেজ, যার নাম ধ্রুব তারাদের খোঁজে, সেখান থেকে সংগ্রহ করেছি। পোস্টটি আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমার প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন। আপনার মূল্যবান কমেন্ট অর্থাৎ মন্তব্যটি ওই কমেন্ট বক্সে করবেন। আর যদি আপনার মনে হয় তাহলে আপনার পরিচিতদের মধ্যে এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। কাছের মানুষদেরও একটু বলবেন চ্যানেলটি ডেভেলপমেন্টের জন্য, এই ধরনের আরও অনেক ভিডিও বানাতে আমায় একটু উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কারণ আমার ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্স বলছে যে প্রায় 95%-এরও বেশি মানুষ
যারা আমার চ্যানেলটির এই ভিডিওগুলোকে নিয়মিত দেখেন, ভিউ করেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন অবধি। তাই বলবো, প্লিজ আগে একটু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা মূল্যবান সাবস্ক্রিপশন আমার জন্য অনেক এই চ্যানেলটিকে এগোতেও অনেক অনেক সাহায্য করবে, অনুপ্রাণিত করবে। নমস্কার, ভালো থাকবেন।